হাই বন্ধুরা, আজকে ঘুরে দেখব নেপালের রাজধানী কাঠমান্ডুর সাইট সিন, বুদ্ধা স্তূপ, পশুপতিনাথ মন্দির, শম্ভুনাথ টেম্পল, স্লিপিং বিষ্ণু, আরও অনেক দর্শনীয় স্থান। রাতের বেলা গাড়ি বুকিং করে রেখেছিলাম, গাড়ি চলে এসেছে, থামেল ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। আমরা এই গাড়িতে করে ঘুরবো আজকে। हम लोग पहले पशुपति जाएंगे, उसके बाद शक्तिपीठ, और उसके बाद बौद्धनाथ, और उसके बाद बुढ़ा नीलकंठ, स्वयंभू, और लास्ट में हम सिंगल ट्री जाएंगे। और उसके बाद आपको इधर खमीर में लाके ड्रॉप कर देंगे। समय लगेगा 5-6 घंटे लग सकता है। আমরা বেরিয়ে পড়লাম থামেলের ট্যাক্সি স্ট্যান্ড থেকে নেপালের কাঠমান্ডুর সাইট সিন করার জন্য। আমরা প্রথমে যাব পশুপতিনাথ মন্দিরে। এইখান থেকে পশুপতিনাথ মন্দির হলো 5 কিলোমিটার, সময় লাগবে 15 থেকে 20 মিনিট। সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা। এখন ঘড়িতে বাজছে সকাল 8টা। রাস্তাঘাট এখন ফাঁকাই আছে। দেখতেই পাচ্ছ কত চওড়া রাস্তা আর ফাঁকা রাস্তা। আজকে সোমবার, মনে হয় মন্দিরে ভিড় হতে পারে। চলো মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। এই আমরা চলে এসেছি মন্দির প্রাঙ্গণে। আমরা এগিয়ে যাচ্ছি এখন। দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে পুজোর ডালার দোকান, সাজগোজের দোকান। আমরা এগিয়ে গেলাম। এখানে ডালা আছে 100, 200, 300, 500, 600, 900 টাকা পর্যন্ত এখানে ডালা পাওয়া যায়। এই ডালাটা হলো 600 টাকা, আর এই ডালাটা হলো 350 টাকা। এই ডালাটা 650। দোকানদার আমাদের দিয়ে দিল ডালা। আমরা ডালা নিয়ে এগিয়ে যাব মন্দিরের দিকে। জুতো খুলে রেখে দিলাম আমরা ডালার দোকানে। আমরা এবার এগিয়ে যাব মন্দিরের দিকে। কত ভিড় দেখতে পাচ্ছ। আমরা এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। আজকে সোমবার বলে মনে হয় এতটা ভিড়, কারণ এত সকালে এত ভিড় হওয়ার কথা না। প্লাস্টিকের যত প্যাকেট সব এখানে রেখে যেতে হবে, মানে ধূপকাঠির প্যাকেট এখানে ফেলে, মোমবাতির প্যাকেট এখানে ফেলে মন্দিরের ভেতরে প্রবেশ করার নিয়ম আছে। তাই জন্য আমরা ধূপকাঠি বার করে নিচ্ছি আর প্যাকেটটা এখানে ফেলে দিচ্ছি। চন্দন বার করতে পারছি না বলে মেয়েটা হেল্প করে দিচ্ছে চন্দনকে। দেখো কত লম্বা লাইন, কত ভিড়। এই আমরা লাইনে দাঁড়িয়ে পড়লাম। কত ভিড় দেখতেই পাচ্ছ। একটা বাচ্চাও লাইনে দাঁড়িয়ে আছে, বাচ্চা মেয়ে। দেখো কত কিউট দেখতে। ওই একটা বাচ্চা লাইনে দাঁড়িয়ে। বাচ্চার মা বাবা লাইনে দাঁড়িয়ে, বাচ্চা দৌড়াদৌড়ি করছে। এটা হলো মন্দিরের সামনের অংশ, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা মোবাইল অ্যালাউ নেই। তাই জন্য তোমাদের এই মন্দিরের সামনে থেকে মন্দিরের মেন গেট দেখিয়ে দিচ্ছি। দেখো এটা পশুপতিনাথ মন্দিরের মেন গেট। জয় বাবা ভোলেনাথ। দেখো কত লাইন, কত ভিড়। আমরা
মন্দিরের পাশে এই ছোট গেট থেকে আমরা ঢুকবো, এই সিংহদুয়ার থেকে। ভেতরে ছবি অ্যালাউ নেই। আমরা চলে এলাম মন্দিরে পুজো দিয়ে মন্দিরের ব্যাক সাইড, পেছনের দিক। এটা হলো বাগমতী নদী। এটা দেবপাটন গ্রামে বাগমতী নদী। এখানে সৎ কাজ করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আর এটা পশুপতিনাথ মন্দির নাম। আমরা শক্তিপীঠের দিকে এগিয়ে যাচ্ছি এই সিঁড়িটা ধরে। আমরা কত নিচে দিকে এলাম দেখে নাও। আমরা 51 পীঠের একটা পীঠ শক্তিপীঠে যাচ্ছি। বন্ধুরা, আমরা দর্শন করে নিয়েছি পশুপতিনাথে। এখন যাচ্ছি মা শক্তি পীঠে দেখতে, দর্শন করতে। যেটা 51 পীঠের মধ্যে একটা পীঠ আছে, যেটা নেপাল মধ্যে পড়ে। বাকি তো আমাদের ইন্ডিয়ার মধ্যেই আছে। আবার বাংলাদেশে আছে একটা, পাকিস্তানে, বাংলাদেশে রয়েছে, পাকিস্তানে রয়েছে। সেইটা তো যাওয়া মনে অসম্ভব। বাংলাদেশ পাকিস্তান তো যাবো না। আমরা এগিয়ে যাচ্ছি গুহেশ্বরী শক্তিপীঠ, যেটা নেপালে অবস্থিত। এই গুহেশ্বরী কথার অর্থ হলো গুহা। গুহা থেকে এসেছে এই গুহেশ্বরী। এই গুহেশ্বরী শক্তিপীঠ আমাদের 51 শক্তিপীঠের একটা পীঠ। এই গুহেশ্বরী শক্তিপীঠ স্থাপন হয়েছে দেবীর পাদদেশ এইখানে পড়েছিল, তাই জন্য এই গুহেশ্বরী শক্তিপীঠটা এখানে স্থাপন করা হয়েছে। আশেপাশে কত ছোটখাটো মন্দির দেখতে পাচ্ছ, কত ছোটখাটো মন্দির। साल पहले का बना हुआ है, लिखा हुआ था। नहीं, बहुत साल पहले का बना। কত মন্দির ছোট ছোট, जिसमें पूजा होना बंद हो गया है। एक बड़ा बड़ा शक्तिपीठ रहा, उसमें भी पूजा होता है। बाकी छोटा छोटा मंदिर बंद हो गया। দেখ, আমরা এতটা সিঁড়ি থেকে নেমে এলাম আবার। এন্টি অনলি ফর হিন্দু, সব থেকে ভালো জিনিস লেখা। মন্দিরের ভেতরে ভিডিও ছবি করা বারণ, তাও লুকিয়ে লুকিয়ে এই ছবিটা আমি তুলেছি তোমাদের দেখাবার জন্য। দেখে নাও। জয় মা গুহেশ্বরী, সবাইকে ভালো রেখো। বৈদ্যনাথ স্তূপ নেপালের কাঠমান্ডুতে অবস্থিত। এটি একটি বৌদ্ধ স্তূপ। এটি নেপালের বৃহত্তম গোলাকার স্তূপগুলির মধ্যে একটি এবং তিব্বত বৌদ্ধ ধর্মের একটি প্রধান কেন্দ্র। ভারতের দেবঘরে একটি বৈদ্যনাথ মন্দির থাকলেও যা এটি হিন্দু মন্দির। বৈদ্যনাথ স্তূপ শব্দটি সাধারণত কাঠমান্ডুর বৌদ্ধ স্তূপে দিয়ে। এটা হলো বুদ্ধা স্তূপ। নেপালের কাঠমান্ডু উপকণ্ঠে অবস্থিত এই বৈদ্যনাথ স্তূপ ইউনেস্কো একটি বিশ্ব ঐতিহাসিক স্থান এবং তিব্বত বৌদ্ধদের জন্য এটি প্রধান তীর্থস্থান। এটি একটি বৃহত্তর সাদা গম্বুজ যা একটি সোনালী চূড়া, যা একটি মণ্ডলের আকাশে নকশা করা হয়েছে যে মহাবিশ্বে। खड़ा होने से जल जाएगा, ऐसी फोटो ठीक है। तो ब्राइटनेस कितना
मेरा आधा से कम रहता है। প্লেন উড়ে যাচ্ছে इंडिगो जा रहा लगता है ना। यही मेन है सामने ना, सामने घंटा घर है। ये प्लेन उड़ गया, ये लगता है पाकिस्तान का है, खड़ा है ना पीछे। দেখছো এখানে ছবি পেয়ে, এটা হলো বুধা নীলকণ্ঠ, একটি বিখ্যাত হিন্দু মন্দির যা নেপালে কাঠমান্ডুতে অবস্থিত। এটি ভগবান বিষ্ণুর একটি মন্দির। এই মন্দিরটাকে অনেকেও স্লিপিং বিষ্ণু বলেও ডাকে। মন্দিরটি শিবপুরী পাহাড়ে পাদদেশে অবস্থিত এবং বিষ্ণুর একটি বিশাল সোয়া মূর্তি এখানে রয়েছে, যা একটি পুকুরের মধ্যে স্থাপন করা হয়েছে। এই মন্দিরটি একটি পাহাড়ের ওপর খোদাই করে একটি হিন্দু ধর্মে অন্যতম গুরুত্বপূর্ণ দেবতা বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। এখানে বিষ্ণুর একটি বিশাল মূর্তি রয়েছে, যা একটি পুকুরের মধ্যে স্থাপন করা হয়েছে। এই মন্দিরটি নারায়ণ মন্দির নামেও পরিচিত, যা ভগবান বিষ্ণুকে উৎসর্গিত করেছে। এটা হলো স্বয়ম্ভু টেম্পল। এটি একটি প্রাচীন বৌদ্ধ কমপ্লেক্স। একে আবার বাঁদর মন্দির বলেও ডাকা হয়। এটি কাঠমান্ডুতে পশ্চিম দিকে অবস্থিত। এটি নেপালে অন্যতম প্রাচীন ও পবিত্র স্থান হিসাবে গণনা করা হয়। ধারণা করা হয় যে এই স্তূপটি প্রায় 2000 বছর বেশি পুরনো। কত বড় কাঠমান্ডু শহর! এখান থেকে কাঠমান্ডু এয়ারপোর্টও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ কিনা জানি না, এই জায়গাটা আছে, জুম করলে হবে। এই দেখো এই সাদা অংশটা, এই যে সাদা সাদা লম্বা অংশটা আছে, এটা কাঠমান্ডু শহর। সিঙ্গেল ট্রি দেখার জন্য এরকমভাবে উঠতে হবে, খাড়াই রাস্তা। কত খাড়া রাস্তা দেখে নাও। চেন্নাই দাঁড়িয়ে আছে, চলে আয় রে। কত খাড়াই সিঁড়ি। কত খাড়াই সিঁড়ি দেখো না। 80 ডিগ্রি 85 ডিগ্রি অ্যাঙ্গেল হবে এই সিঁড়িটা, যতটা সম্ভব 85 ডিগ্রি অ্যাঙ্গেলে এই সিঁড়িটা। সিঙ্গেল ট্রি
দেখে মনে হবে বালিতে চলেছ। বালি, বালি মানে যেটা ইন্দোনেশিয়ায় আছে, বালি। और टिकट है जो, और टिकट है। টিকিটের প্রাইসটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের সামনে তুলে ধরেছি। আলাদা আলাদা রাইডের আলাদা আলাদা টিকিট। টিকিট 300, 150। দেখে নাও, দেখে কি মনে হচ্ছে এটা দেখে? দেখে মনে হচ্ছে আমরা বালিতে চলে এসেছি। ইন্দোনেশিয়া যে আছে বালি, ওই সামনে দেখে নাও, এটা গ্লাস ব্রিজ। এই একটা আশেপাশে রেস্তোরাঁ আছে অনেক, ওখানে বসে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। এখানে 3D শো হয়। এখান থেকে পুরো কাঠমান্ডু শহরটাকে দেখতে পাচ্ছ। দেখো পুরো কাঠমান্ডু শহর। হ্যাঁ, কাঠমান্ডু শহরটাকে দেখো পুরো এখান থেকে, সেই ভিউ। डर लगेगा ना, এইখান থেকে এরকম টানবে পুরো, তুমি উপর দিকে যাবে। আমার তো এটা দেখে খুবই ভালো লাগছে, মনে হচ্ছে আমি বালিতে চলে এসেছি, ইন্দোনেশিয়ায়। দেখো কত সুন্দর লাগছে। আর পেছনে কাঠমান্ডু শহরের ভিউ দেখে নাও। এটা হলো গ্লাস ব্রিজ। গ্লাস ব্রিজ চায়নাতে আছে, আর আমাদের বিহারে রাজগীরে আছে গ্লাস ব্রিজ। অনেক ঘোরা হলো, এবার আমাদের হোটেলে ফেরার পালা। আমরা এগোচ্ছি এখন থামেলের দিকে। দেখতে পাচ্ছ এখানে থামেলের নাইট ভিউ, মার্কেটগুলো দেখতে পাচ্ছ। শাক সবজি, ফল মূল, জামা কাপড় যা চাইবে সব কিছুই পাবে। কতই বড় না এই মার্কেট, দুপাশে পুরো মার্কেট বসেছে, জামা কাপড়ের, ফলের, সবজি। আর এখানে কত মানুষের সঙ্গে না পরিচয় হবে দেশ বিদেশের। এদিকে দেখতে পাচ্ছ ফাস্টফুডের দোকান, এদিকে জুতোর দোকান। এরকম ঘুরতে ঘুরতে তোমাদের সবারই সময় কেটে যাবে।
দেখতেই পাচ্ছ নেপালের কাঠমান্ডুর নাইট লাইফ, নাইট ভিউ। সব জোড়া জোড়া এখানে ঘুরতে দেখতে পাবে তোমরা। রাত 10টার পর সব দোকানপাট বন্ধ হয়ে যায়, আর এখানে রঙিন হয়ে ওঠে পুরো থামেল মার্কেট। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি হোটেল দিকে, আমাদের ঘোরা হলো। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখতে থেকো নেপালের 3য় পর্ব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।